আজকের লোকেশনটা একটা অফবিট জায়গা, যেখানে আমি শিলিগুড়ির গরম থেকে বাঁচার জন্য বেরিয়ে পড়েছি। আর এটা অরুণাচল প্রদেশের সিওমি ডিস্ট্রিক্টের একটা ভ্যালি অ্যান্ড ভিলেজ, মেচুকা। আসুন দেখে নিই। জার্নি শুরু হয় ডিব্রুগড় থেকে। সকাল ৬টায় বেরিয়ে পড়ি। এখান থেকে আমি যাব প্রথম শিলাপাথর, যেটা অ্যারাউন্ড ৫০ কিলোমিটার দূরে আমার হোমস্টে থেকে। আর এয়ারপোর্ট থেকে বা রেলওয়ে স্টেশন থেকেও খুব একটা বেশি আলাদা নয় ডিস্টেন্স, অ্যারাউন্ড ৫০ থেকে ৬০ কিলোমিটার মতো ডিস্টেন্স, যেখান থেকে আমি পেয়ে যাব ডিরেক্ট শেয়ার জিপ বা বাস। আর আমি প্রথম পৌঁছাবো আলো, যেখানে আমার ওভারনাইট স্টে হবে। আর ওখান থেকে আমি নেক্সট পৌঁছে যাব মেচুকা। গরমটা বাদ দিলে এক্সপেরিয়েন্সটা খুবই সুন্দর বলতে হবে। চারদিকে গাছ আর রাস্তা ভীষণ ভালো। মোটামুটি ৫ থেকে ৫.৫ ঘন্টা লাগে এখান থেকে আলো পৌঁছাতে। তো আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তা খুব স্মুথ। আমি একটা উইন্ডো সিট নিয়ে নিয়েছিলাম। আর এই রাস্তার সৌন্দর্য দেখতে, দেখতে চলেছি। আলোতে পৌঁছে একটা হোটেলে চেক ইন করে নিলাম। একটা ডিসেন্ট হোটেল, অ্যারাউন্ড ১৮০০ থেকে ২,০০০ টাকা আমি পে করেছি। আমার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে নেই। সেপ্টেম্বরের মিড চলছে। বেশ গরম বলতে হবে। চারদিকে পাহাড়, আর আমি দেখতে পাচ্ছি যে এখানকার লোকাল লোকেরা বিশ্বকর্মা পুজোতে খুব সেলিব্রেট করছে এবং রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। যেহেতু হাতে বেশি সময় নেই, তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি আর আশেপাশে হেঁটে একটু ঘুরে দেখে নিই শহরটা কেমন। ইভিনিং ওয়াকে গিয়ে ঘুরে নিলাম এই লোকাল চার্চটা। আজকের দিনটা মোটামুটি এখানেই শেষ। এখন আমি জাস্ট হোটেল ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আমি কালকের জন্য গাড়ি বুক করে নিয়েছি। একটা শেয়ার্ড জিপে একটা সিট, যেটার দাম ৳১,০০০। কালকে ফিরবো মেচুকার গল্প নিয়ে। আজ সকালে ৫টার সময় আমরা বেরিয়ে পড়েছি আলো থেকে মেচুকার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন রাস্তা একদম ভালো নয়, কন্ডিশন খুবই খারাপ। যেই মোমেন্টে আমরা আলোর মেইন সিটিটা ছেড়ে একটু ১০ কিলোমিটার ১৫ কিলোমিটার আগে গেছি, তখন থেকে শুরু হয়ে যায় এই ধরনের রাস্তা। আর যেহেতু বৃষ্টি হয়েছে অ্যান্ড রেগুলার ইন্টারভ্যালে বৃষ্টি হচ্ছে, রাস্তা খুব প্যাচপ্যাচে, কাদা ভরা। তার সঙ্গে আপনি বুঝতে পারবেন যে এর আগে ল্যান্ডস্লাইড হয়েছে, তো রাস্তা থেকে পাথর সরানো হয়েছে, বেশ স্কেয়ারি। আর পাহাড়গুলো যথেষ্ট স্ট্রং নয়। তো যেকোনো মোমেন্টে কিছু ঘটনা ঘটতে পারে। রাস্তাটা খুবই রিস্কি। বাট হ্যাঁ, বেরিয়ে পড়েছি। এখন আমরা পৌঁছালাম আমাদের ফার্স্ট স্টপ তাতো। এখানে একটু ব্রেকফাস্ট করে নেওয়ার কথা। ছোট, ছোট দোকান আছে। যদি কিছু খাওয়ার থাকে, যদি কিছু কেনার থাকে টুকটাক, এখান থেকে পাওয়া যায়। তো আমি খুব একটা বেশি কিছু কিনিনি, কারণ আমাদের দুপুর ২:৩০-র মধ্যে মেচুকা পৌঁছে যাওয়ার কথা। তো আমি টুকটাক জাস্ট একটু চিপস, বিস্কিট, একটু জল এই সমস্ত কিনে এখানে বসে খুব সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছিল। তাই আমি এখানে দাঁড়িয়ে কিছু ফটোজ নিলাম, কিছু ক্ষণ চা খেলাম, রোদ্দুরে দাঁড়ালাম। বেশ ভালো লাগছিল। চলতে, চলতে সকাল ১০টার দিকে জানতে পারি যে সামনে কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে। আর সেখান থেকে গাড়ি চলাচল করছে না। ওদিক থেকে মেচুকা থেকে যারা বেরিয়েছে তারা ফিরে যাচ্ছে। কারণ সেটা বিশাল বড় ল্যান্ডস্লাইড এবং সেখান থেকে জিনিসপত্র সরতে, রাস্তা ক্লিয়ার হতে অনেক সময় লাগবে। আমরা তখনও জানি না যে আমরা কোথায় যাবো। আমরা আধা আধা রাস্তা চলে এসেছি। আর আমাদের পক্ষে ফিরে যাওয়াটা একদমই অপশন ছিল না কোনো। তো আমরা চলতে থাকি। অ্যারাউন্ড ১২টার দিকে আমরা এই স্পটটাতে এসে পৌঁছাই, যেখান থেকে আর আগে যাওয়া সম্ভব নয়।
ওরা বলল যে মোটামুটি 6 ঘন্টা লাগবে এই ডেবরিসগুলোকে ক্লিয়ার করতে আর রাস্তা বানাতে। তো আমি আশেপাশে যেখানে আমাদের গাড়িটা দাঁড় করানো ছিল, তো সেখানে একটা সুন্দর ওয়াটারফল ছিল যেটা আমি ঘুরতে চলে যাই, কারণ আমাদের কাছে আর কোনো অপশান নেই। আমাদের কাছে কোনো খাবার নেই, জলও কম, অ্যান্ড আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় ওই সময় ছিল না। তো আমরা আশেপাশে এই ওয়াটারফলটা আমি এক্সপ্লোর করছিলাম আর ভাবছিলাম আজকে মনে হয় রাতটা এখানেই কাটাতে হবে। যা সিচুয়েশান দেখতে পাচ্ছি, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা আমার অন্তত চোখে আসছিল না যে কীভাবে আমরা এখান থেকে বেরোতে পারবো। যা বিশাল লেভেলের ড্যামেজ ওখানে হয়েছিল। আমরা ওই সাইডে যে গাড়িগুলো ছিল ওদেরকে দেখতে পাচ্ছিলাম যে ওরাও দাঁড়িয়ে আছে ওখান থেকে রাস্তাটা ক্রস করবে বলে, আর আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম। আর এই করতে করতে দুপুর গড়িয়ে বিকেল, দেখতেই পাচ্ছ যে অলমোস্ট বিকেল হয়ে গেছে, রোদ্দুর পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমার মতো আরও পর্যটকরা, আরও যারা লোক এসছে ট্রাভেলাররা, ওরা আমার মতো অপেক্ষা করছিল। এই পুরো কর্মকাণ্ড শেষ হয় বিকেল 5:30টায়। ততক্ষণে এখানে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে। আমরা মেচুকার উদ্দেশ্যে ফাইনালি রওনা হই। আর পরের দিন কি হলো আর কিভাবে আমরা মেচুকা পৌঁছালাম, এই পুরো জিনিসটা আমি শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। তাই সঙ্গে থাকুন। আনটিল দেন, বাই।